আসলাম তালের বড়ার রেসিপি নিয়ে। এবার তালটা দেখো, এই যে এই হচ্ছে তালটা। এবার এটার পাক মানে তালটাকে ছাড়িয়ে পালটা বার করবো, করে আজকে করব হচ্ছে তালের বড়া। সেই তালের বড়া করব। আসলে এখন করতে করতে না সেই কত ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। দেখো তালটাকে আমি ছিলে নিচ্ছি, এই যে তালের এইটা করে নিলাম। এবার তালটাকে ছিলে নিচ্ছি। তুমি তাল ছাড়াতে পারো তো দাও ছাড়িয়ে। সে পারবে না জানো তো বন্ধুরা। মায়ের সাথে কত করেছি, আগে তো 4টা-5টা তাল নিয়ে হতো না। তালটা ছিলানো যাচ্ছে না, লেগে যাচ্ছে এই জায়গাটা। দেখো তালটা ভালো দেয়নি জানো তো। বন্ধুরা দেখো এইভাবে তালের এইগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু উঠতে চাইছে না তালের এইটা। কি জানি অন্য প্রসেস আছে কিনা, কে জানে। না, অন্য প্রসেস নেই, এক এক রকম গাছের তাল এক এক রকম হয়। হ্যাঁ, এক একটা তাল কি সুন্দর উঠে যায়। এইভাবে তালটা আমি পুরো ছিলে নিই। দেখো তালটা কিন্তু আমার পুরো ছিলা হয়ে গেছে। এবার তালটাকে আটিগুলো বার করে নিই। দুই হাত দিলেই না আবার। এই যে আটিগুলো ঠিক আছে তো, দেখো পোকা পাখি নাই তো। এবার একটু জলের ছিটা দিয়ে রাখছি, তবে মানে তালের যে পালটা সেটা বেরোতে সুবিধা হবে। দেখেছো এটার ভিতর আঁশ ভর্তি তালটা, এত মানে ঠিক আছে। দেখি এটা দিয়ে ঘষে দেখি। তালটার ভিতর না মানে এই এই যে আঁশগুলো বেশি, পাল নেই। হবে না। বাড়িতে আসে ও সবজি দিতে, ও আসুক। ওকে বিশ্বাস করবে না? না, বিশ্বাস করবে না। এটা আমি বাজার থেকে আনলেও তো এরকম হতে পারতো, আমি তো আর ভিতরে ঢুকবো না। এবার তো ভিতরে কেউ ঢুকতে পারছে না, উপর দিয়ে তো তালটা দেখতে ভালো। দেখাচ্ছি তালের পাল কতটা হয়। দেখো বন্ধুরা, আমার কিন্তু দুটো আটি হয়ে গেছে, মানে ঘষা হয়ে গেছে। এটাই লাস্ট আটি ঘষছি। আর আমার তো হাতের অবস্থা কাইট হয়ে যাবে গো, মানে আমি পাচ্ছি না, এত ব্যথা করছে হাত। দুটো আটিতে অতটা কাজ হয়েছে। এই তালের বড়া এই তোমাদের দাদা ভাই ভীষণ ভালো খায়, ছেলেও ভালো খায় তালের বড়া। কিন্তু দেখো এই কড়াটাই খুব সমস্যা। কিছু সমস্যা না, এই তো করছি। এটা হয়ে গেলে এখনই ভেজে নেব। অনেকে নারকেল ঠারকেল দেয়, কিন্তু আমরা ছোটবেলা থেকে আমার মা কাকিদের দেখেছি যে তালের বড়া মানে তালের বড়াই। তুমি ঠাকুরের কাছে তো আর চালের গুঁড়ো দিতে পারে না। ওই যখন নাকি যে কি ওই জন্মাষ্টমী হয় তখন এইভাবেই তাল ঘষে ময়দা দিয়ে সুজি দিয়ে করে দেয়। সুজি দেয় কিনা তা আমিও তো জানি না, ময়দাটা দেয়। সুজি দেয় না, কিন্তু অনেকে দেখি যে এই তালের ভিতর নারকেল ফাটকেল দেয়, ওইসব আমাদের দেয় না। তালের বড়া এমনি এরকম করে ঘষে তালের কাঠটা নিয়ে ময়দা দিয়ে চিনি দিয়ে করে। তাল মোটামুটি আমার ঘষা হয়ে গেছে। এখন সব ব্যাটারটা তৈরি করব, তৈরি করে চলে যাব রান্নাঘরে ভাজতে। আর একটু মাঝে মাঝে জল দিতে হচ্ছে, নাহলে কাঠটা বেরোতে চাইছে না। আবার বেশি পাতলা করলেও আবার কাজ ঝামেলা আছে। দেখো তো বন্ধুরা, আমার কাঠটা ঠিক আছে না? মানে একদমই ঠিক আছে বলো।
ব্যাটার তৈরির জন্য সবকিছু আর কি সাজ সরঞ্জাম গুছিয়ে নিচ্ছি। দেখো এতটা তালের পাল হয়েছে। হ্যাঁ, তো আমি দিয়ে দিচ্ছি আটা। ময়দাটাই দেই, কিন্তু ময়দাটা আমার একটু পোকা লেগে গেছে দেখে ময়দাটা দেবো না। আমি দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দা না তো আটা, কিন্তু তোমাদের ময়দা থাকলে তোমরা ময়দাই দেবে। আমার ছিল ময়দাগুলো না খেয়ে খেয়ে পোকা লেগে গেছিল। তো আর এই দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুব ক্রিস্পি হয়। দেখি এবার মেখে দেখি, বুঝে তারপরে দেবো। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এতটা লাগবে না, আগে কম দিয়ে দেখো। এইটুকু লাগবে না, একটু টেস্ট করে দেখবে, বেশি হালকা মিষ্টি করো, বেশি ইসে দরকার নেই। এখন ওই যে সুগার তো হালকা মিষ্টি দিতে বলছি, বুঝলে তো। আর এদিকে টপার টপ মিষ্টি খেয়ে ফেলছে। আমি এটা আলাদা দেখাতে পারতাম যে ওই পালটা একটা বাসনে, মানে কাঠটা একটা বাসনে, তাহলে আবার একটা ওইসব করলাম না, একবারেই তোমাদের দেখিয়ে দিলাম। এই তো এই যে মাখছি, মেখে একটুখানি রেস্ট টাইমে দেবো 5 মিনিট, তারপরে ভালো করে ফেটাবো। একদম পারফেক্ট আছে দেখো, তাই না? কেননা চিনিটা দিয়েছি তো একটু গলবে, তখন আবার একটুখানি দিয়ে দেবো ওই চালের গুঁড়ো। দেখো মিষ্টিটা কিরকম আছে তুমি দেখো। না আমি দেখতে পাবো না, হাত ভালো না, হাত ভালো না। আরে কিছু হবে না, মিষ্টিটা তো গলবে অল্প একটু। এখনো চিনি গলেনি, জানো তো। লাগবে, তুমি না দিতে চাইলে কি হবে, এতটা লাগবে। কতটা না, মাখাটা কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট আছে। তারপরে যে একটু জল জল ছেড়ে যাবে, তো চিনিটা দিয়েছি, একটুখানি 5-10 মিনিট রেস্টে রাখবো, তো জল জল ছেড়ে যাবে, তখন একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নেব। তবে থাক, এখন ঢাকা থাক একটু, যখন আবার ভাজবো তখন তো আমার বন্ধুদের দেখাতেই হবে। মিষ্টি ওই দেখো নিচে ইয়ে আছে। ওরে বাবা রে, বৃষ্টি আসছে। দেখো এটা দিয়ে ঢেকে রাখলাম, এর আটিগুলো ফেলবো না, আটিগুলো ছাদের উপর রেখে আসবো। তো যখন নাকি ওই আটির ভিতর খোপাটা হবে তখন তো খেতে ভালো লাগবে। হ্যাঁ, আর এই তালের খোসাগুলো ফেলে দেবো। থাক এখন, পরে আমি ভেজে টেজে নিই, তারপরে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো সব। যাই হাতটা ধুয়ে আসি, আর এটা একটু থাক 10 মিনিট রেস্টে, তারপরে আবার ভাজাটা দেখাচ্ছি। দেখো আমি এটাকে প্রায় 10-15 মিনিট রেস্টিং টাইমে দিয়ে এখন ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর একদম ব্যাটারটা একদম ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। তেলগুলো কিভাবে ফাটছে, তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে তারপরে মানে মাঝে মাঝে স্টিমে দিয়ে ভাজবো। আর দিয়ে দিয়েছি এটার ভিতর তেল, দেখো ফেনা ফেনা উঠছে কেন তেলগুলোতে। এটা যত ফেটাবে তত ফ্লপি হবে খেতে। এটা পেপার আনলে মনে হয় ভালো হতো, না তো তেলগুলো পড়বে না চুইয়ে চুইয়ে। মিডিয়াম স্টিম করে নিলাম, দিয়ে দেখি এবার। বড় বড় করে ভাজি, কি গো? অত বড় না, আর একটু বেশি দাও।
না ছোট ছোট করে ভাজলে কতক্ষণে ভাজবে এতগুলো? আসলে হাতটা না তালের আঠায় এটা একটু কমিয়ে নাও, নাহলে কিন্তু আগে যেগুলো দিয়েছো সেগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে। সে হোক, লাল লালই তো ভাজবে। না না, সেটা তো হবে, আগে দেওয়ার পর তারপরে তুমি আঁচটা বাড়িয়ে দাও। তোমাদের দাদাভাই কিন্তু এসব খুব ভালো জানে, কিন্তু কিছু করতে পারে না, জানো তো। আসলে এর ভিতর তাল, আটা, মানে ময়দা আর রয়েছে তো, হাতে মানে লেগে থাকছে। এরকম করে নিয়ে দিলে ভালো হচ্ছে। তাল দিয়ে যেটা করে সেটা তো তালের বড়া, কলা দিয়ে যেটা করে সেটা কলার বড়া। তালের বড়া বলি। আমি একটা কাগজ নিয়ে আসবো? হ্যাঁ, কাগজ নিয়ে আসবো? আনবে, নিয়ে আসো। দেখো বড়াগুলো মানে দারুণ হয়েছে, যদি ভালো হয় না মানে খুব আনন্দ লাগে জিনিস করে। দেখো দেখো এই লালটাই ঠিক আছে না? আর আর কি করা করব? আর করা করব? করা করবে? তোমাদের দাদা ভাই এসব খুব ভালো জানে, সত্যি জানে। না জানি মানে কি, ওই মাকে দেখতাম ছোটবেলা করতে, ব্যাস এবার তুলে গেল। গ্যাসটা কমিয়ে নাও, নাহলে কোনোটা কালো হয়ে যাবে, কোনোটা হয়ে যাবে। গ্যাস কমানোই আছে। এই উড়ে যাবে, ওটা ধরো। এবার ঝাঁঝরি আতা ছিল তো, ঝাঁঝরি আতা আনলেও তো হতো। দেখো বন্ধুরা বড়াগুলো কি দারুণ হয়েছে, একটা টেস্ট করে দেখো তো সব ঠিক আছে না। মানে এইগুলো দিতে, এই যে বড়াগুলো দিতে খুব ভাল লাগছে। আর অনেকটা করে দেওয়া হচ্ছে ফ্রাই প্যান, মানে ননস্টিকের কড়াই। ধুয়ে নিলাম, এবার দেখো একটু উল্টে দিই, একটু স্টিমটা আবার বাড়িয়ে দিলাম, ইসের সময় একটু কমিয়ে দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, হতে থাকুক, কারণ অনেক বড়া তো, ভাজতে অনেক সময় লাগবে, পুরো ভিডিও করা যাবে না গো। একদম ফুলুরির মতোই লাগছে দেখতে। বন্ধুরা দেখো আমার এই যে মানে এখানে এতটা হয়েছে, আর এই যে আর এখানে আরেকটু ব্যাটার রয়েছে, এইটা ভাজলেই আমার তালের বড়া হয়ে যায়। আর তালের বড়ার ভাজা দেখলে সেই ছোটবেলার স্মৃতি, ছোটবেলার কথা সব মনে পড়ে। যখন নাকি মা কাকিরা বসে ভাজতো, তখন তো আর এইটুকু এইটুকু হতো না, কত কত তাল দিয়ে ওই যে তালের ওটা কি বলে, তাল জাল হতো, তারপরে এরকম তালের বড়া হতো। তারপরে এখন তো মানে সবই অল্প অল্প, যার ঘরে হচ্ছে অল্প অল্প একটা, মানে তারপর আরেকটা জিনিস খেয়েছি আমরা মার হাতে, মনু বড়া। মনু বড়া তো আছে, ওটাও খেয়েছি। আরেকটা খেয়েছি তাল দিয়ে কলা দিয়ে ওই চাপটা। হ্যাঁ চাপটি, চাপটি। হ্যাঁ চাপটি, ওইটাও মানে ওইটা তো খেতেই হতো ভাদ্র মাসের অমাবস্যার দিন, আমার ঠাকুমা করতো। ওইটা কলা পাতার মধ্যে আমাদেরও খেতে হতো। তখন উনুন ছিল, করতো। এখন তো সবই গ্যাসের ব্যবস্থা, সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে। আজকে অনেকদিন পর আমরা তালের বড়া বাড়িতে ভাজছি, আর বড়াগুলো খুব সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে রসগোল্লা টাইপের, একদম টোপা টোপা বড়া হয়েছে, একদম দেখো নড়ছে। সেই কত স্মৃতি ছোটবেলার, এখন তো লোক কিছুই খায় না। ওই এখনকার বাচ্চা কাচ্চারা সবাই চেনে শুধু বিরিয়ানি আর মাটন চিকেন। হ্যাঁ, আগে আমরা কত ছোটবেলায় মানে মোয়া রে, পিঠা রে, পায়েস রে, এই যে এই
ভাদ্র মাসে এই যে বড়ারে কত রকমের বড়া, তালের বড়া, মনু বড়া, আমি ভুলেও গেছি নাম এখন, তারপরে ঢোল বড়া, হ্যাঁ, তারপরে মুগের কি নাড়ু, সব আগের দিনের লোকেদের হাতের ঐতিহ্যই আলাদা ছিল। তুলে দেবো? কেন, এগুলি তো আর একটু লাল লাল করেছি। না না, ওটা ঠিক আছে, হয়ে গেছে। তা আমার ভাজা প্রায় কমপ্লিট, আর এইটুকু আছে, এইটুকু ভাজলেই হয়ে যায়। আজকে এই তালের বড়ার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের এরকম কিছু কিছু ভিডিও আসবে, কী কী আসবে সেটা এখন প্রকাশ করছি না, মাঝে মাঝে আসবে। টেস্ট কেমন হয়েছে সেটা বন্ধুদের বলো। খুব ভালো হয়েছে, আমি খেয়ে টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। দেখো, আর এইটুকু দিলেই হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। পুরানো বন্ধুরা যারা আছো তারা লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও, তবে আমার উপকার হয়। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু আছো, নতুন বন্ধু হবে, হ্যাঁ, তারা তাড়াতাড়ি আমার রুনা ফ্যামিলিতে জয়েন করে মানে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে আমার বন্ধু হয়ে যাও। তারপরে তবে এরকম অনেক গল্প করব তোমাদের সাথে, আমি গল্প করতে ভীষণ ভালোবাসি। তারপরে বন্ধু, পুরানো বন্ধু বা যারা বন্ধু এখনো হওনি, তাদের সবার জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিও, আর তোমাদের মানে আমার হাতটা তোমরা শক্ত করে ধরো, আর শক্ত করে ধরে আমার পাশে থেকো। হ্যাঁ, তোমরাই কিন্তু আমার শক্তি। এখন একদম ভিউজ হচ্ছে না বন্ধুরা, সাবস্ক্রাইব হচ্ছে না। তোমরা একটু আমার ভিডিওটা দেখো। হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর নিতে পারছি না, কেচে কুচে একদম সাফাই করে দিয়েছি, তাও আমি এটা কেচে চলেছি, দেখো। হ্যাঁ, যাই হোক, আর এটা সাথে সাথে জলে না দিলে না, শুকিয়ে থাকলে ওঠানো খুব দায়। তোমরা আমার ভালোবাসা নিও। আর এখন তো গুড মর্নিং নেই, এখন তো গুড আফটারনুন, সেহেতু তোমাদের জানাচ্ছি গুড আফটারনুন। আর তোমরা কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আশা করি ভালোই আছো। যে যেখানে থাকবে সুস্থ থেকো, ভালো থেকো। তারপরে নিজেদের টেক কেয়ার নিজেরা করো। হ্যাঁ, আর এটাই তোমাদের বলার। আর আমাকে ভালোবেসো, আমার ভিডিওকে ভালোবেসো, আমার থেকে আমার ভিডিওকে ভালোবেসে একটু তোমরা ওয়াচ করো। আর ওয়াচটা যখন করবে ফুল ওয়াচ দিও প্লিজ বন্ধুরা, স্কিপ করে দেখো না, এটা অনুরোধ রইল। হ্যাঁ, এই কয়টা বড়া ভাজলেই হয়ে যায়। ঠিক আছে, এটা হতে তো অনেক সময় লাগবে। আর এই বড়াগুলো তো দেখালামই, পরে লাস্টে গিয়ে বড় ঘরে গিয়ে তোমাদের একদম হাতে নিয়ে এরকম করে দেখাবো আমার বন্ধুদের। দেখো বন্ধুরা, আমি তালের বড়া করেছি, আর তোমরা যদি খেতে চাও সবাই আমার বাড়িতে এসে উপস্থিত হও। দেখো বন্ধুরা, এই যে একদম কমপ্লিট করে বড় ঘরে নিয়ে চলে এসেছি। আর এগুলো দেখো, আওয়াজ দেখো কিরকম ক্রিস্পি হয়েছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।